এইটা হলো আমি, আর এইটা হলো দাদা, আর এইটা হলো মা। মা তো সারাদিন অনেক কাজকর্ম করে, রান্না করে এসে আমার কাছে শোবে, শুয়ে বলবে আয় আমার রাখি মা, তোকে ঘুম পাড়াই। তারপর আমায় জড়িয়ে ধরে আদর করবে। আর দাদা তখন হিংসুটে বানা করবে, বলবে যে মা বুঝি বন্ধনের থেকে রাখিকে বেশি ভালোবাসে। মা তখন বলবে হ্যাঁ তো বাসি তো বন্ধন, তুই তো অনেক মায়ের আদর খেয়েছিস, আমার মেয়ে তো কোনো মায়ের আদর খায়নি। আমার মেয়েটা তো আদর খায়নি, দেখ কেমন হ্যাংলার মতন করছে একটুখানি আদর খাওয়ার জন্যে। মায়ের কোলে মুখ গুজে থাকার জন্য মাকে চেপটে ধরে শুয়ে থাকবো। খুব নরম মায়েরা, মায়েদের কোলে ঘুম মানে কি ভালো ঘুম, কি ভালো ঘুম হয়। তারপর মা খাইয়ে দেবে, জড়িয়ে রাখবে সব সময়, তাই না মা? মা, দাদাটা খুব হিংসুটে বানা করছে না? দেখো মা, দাদাটা কেমন হিংসুটে বানা করছে, তুমি আমায় একটুখানি আদর করছো বলে। কি রে বোন, কি করছিস? মামা খেলছি। হ্যাঁ, লোকে টিচার খেলে, পুতুল খেলে, বর বউ খেলে, আর আমি মামা খেলছি। আমার মা, আর এটা আমি আর তুই। দেখ দাদা, মা আমায় জড়িয়ে আদর করছে, এইভাবে এইভাবে। দাদা, মা আমায় আদর করবে তো? মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপন, সুখে থাক রাখি বন্ধন, পড়বে আমায় মনে থাকবো না আমি যখন, মাঝে তোর দেখেছি স্বপন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। করবে বোন, মা তোকে আদর করবে। দাদা, মা কিন্তু এসে গেছে পৃথিবীতে, তারাদের দেশ থেকে আমাকেই খুঁজছে। ঠিক এইভাবে একদিন এই ঘরেই ঘুমাবো। না রে বোন, মা যদি বেঁচে থাকে তাহলে আমরা সবাই বাড়ি ফিরে যাবো রে বোন। জানিস তো বোন, আমারও না তোর মতন মাকে দেখতে ইচ্ছা করে। হঠাৎ যে কোথায় চলে গেল আমাদের মা, আর খুঁজেই পেলাম না। সবাই বলে যে আমাদের মা নাকি মরে গেছে, মরে গেছে আমাদের মা। আর মা যদি মরে গিয়েই থাকে তাহলে ওখানে এলো কি করে? আমার না আজকাল আর ভালো লাগে না এরকম। মায়ের কাছে যেতে ইচ্ছে করে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে
এই একটু বেরিয়েছিলাম। এটা কি টোটো করে ঘুরে বেড়ানোর জায়গা নাকি? হ্যাঁ, কি ভেবেছিস তুই এটা কোনো হিল স্টেশন আর টুরিস্ট স্পট? কত কষ্ট করে একটা খেলা সাজানোর চেষ্টা করছি, আর তুই তুই সমস্ত কিছু ভেস্তে দিবি এবার। সমস্ত কিছু, আমার সমস্ত চেষ্টায় তুই জল ঢেলে দিবি। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তা বুঝতে পারবি কি করে? বুঝতে পারলে তো আমাদের এত হ্যারাস হতে হতো না। আরে কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? মুখের সামনে থেকে গ্রাস বেরিয়ে গেল। কিসের গ্রাস? কে বেরিয়ে গেল? রাখি বন্ধন তোর কাছেই ছিল। তুই গায়ে হাওয়া লাগিয়ে না ঘুরে বেরিয়ে যদি চোখ কান একটু খুলে রাখতিস তাহলে ঠিক পেয়ে যেতিস। বিশ্বাস করো আমি কিন্তু সত্যি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না। বন্ধন নাকি ওর জেঠিমার বাড়িতে গিয়েছিল, ও নাকি ওর মাকে দেখতে পেয়েছে, রাখিও নাকি ওর মাকে দেখতে পেয়েছে। তাহলে ওদের মা ওদের দেখতে পাচ্ছে না কেন? কিন্তু কি করব, সত্যি তো আমি দেখতে পাইনি ওদের। দেখতে পাবি কি করে? তুই তো অকম্মে ঢেকি। ভালো করে কথা বলো দাদা। চুপ, একদম চুপ। তুই আমায় কোনটা ভালো কোনটা খারাপ বোঝাতে আসবি না। আরে কত বড় একটা পার্টি অ্যারেঞ্জ করছিস জানিস তুই? কত খরচা তার জন্য। টাকাটা তো তুলতে হবে আমাকে, হ্যাঁ? তার জন্য প্রয়োজন আমার রাখি বন্ধনকে। রাখি বন্ধনকে আমার প্রয়োজন তার জন্য। আরে ওদের জন্য তো এত কিছু করছি আমি, আর চোখের সামনে থেকে রাখি বন্ধন চলে গেল, তুই দেখতে পেলি না। আমার ভীষণ ভয় করছে। কিসের ভয়? রাখি বন্ধনকে যদি ওদের জেঠিমা লোপাট করে দেয়। তার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক, কিছু তো একটা করতেই হবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই পার্টিটা অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর ওই পার্টিতে ওদের আত্মীয় স্বজন আর সাথী শ্বশুর বাড়ির লোক আসবে। আমি ওদের সমস্ত ঠিকুজি কুষ্টি খোঁজ নিয়েছি। ওদের কেউ কেউ থাকে বাঁশবেড়িয়া, কেউ থাকে বালিগঞ্জ, আর কেউ থাকে বেহালার দিকে। তারা সবাই ওই পার্টিতে আসবে, যারা সাথীকে চেনে। আর তোকে এটা প্রমাণ করতে হবে তুই সাথী, তুই ফিরে এসেছিস সেখানে। কাজটা কিন্তু খুব কঠিন হবে দাদা। কঠিন না সহজ সেটা আমি জানি না। হ্যাঁ, একবার যদি আমরা প্রমাণ করতে পারি তুই সাথী, তাহলে তোকে আমি ওই বাড়িতে দিয়ে আসবো। আর একবার যদি তুই ও বাড়িতে যাস, তাহলেই রাখি বন্ধনকে পেয়ে যাব আমরা। আর একবার যদি রাখি বন্ধনকে হাতের মুঠোয় আমরা পেয়ে যাই, তাহলে সমস্ত সম্পত্তি তোর নামে। ওই প্রপার্টি খাতায় কলমে 5 কোটি টাকার প্রপার্টি, সবটাই কুমারেশের নামে আছে, আর তারপর হবে তোর নামে। সবটাই আমাদের নামে। 5 crore, deal is done. আমি কিচ্ছু জানি না চম্পা, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি এই যা কিছু আছে সব আমার, সব কিছু। ওসব ডিল ফিল আমি কিচ্ছু বুঝি না। আর যা আছে সব যদি আমার না হয়, তাহলে সেসব তোমারও হবে না, মনে রেখো। আরে তুমি কি চাইছো সেটা বলবে তো। রাখি বন্ধনকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, রাখি বন্ধনকে সরিয়ে ফেলো, যেভাবে হোক ওদের সরিয়ে ফেলো। ওই ভুঁইফোর মামা মামি যদি একবার রাখি বন্ধনকে পেয়ে যায়, আর যদি একবার প্রমাণ করে দেয় যে এসেছে সে ওদের সত্যিকারের মা, তাহলে তাহলে কি হবে বুঝতে পারছো চম্পা? সব যাবে, সব কিছু চলে যাবে। তোমারও প্রমোটিং হবে না, আর আমারও টাকা পাওয়া হবে না। একুল অকুল দুকুল যাবে, সব যাবে, বুঝতে পারছো তুমি? পাচ্ছি তো বটে, কিন্তু সরিয়ে টরিয়ে দিয়ে না কোনো কাজ হবে না। আমার কায়দা, সামনে কোনো বাধা আসলে সেটাকে উড়িয়ে দাও।
রাখি বন্ধনকে আমি উড়িয়ে দেবো, খালাস করে দেবো, খালাস। এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে চলবে না, তোকেও যেতে হবে। কোথায় যাব? কাল যেখানে গিয়েছিলিস সেখানে গিয়ে ইঞ্চি ইঞ্চি তল্লাশি চালাতে হবে, তারপর আমাকে খবর দিবি। যদি একবার খুঁজে পাওয়া যায়, জাস্ট গিভ মি আ কল। যেখানে দেখিবে চাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বাকিটা আমি বুঝে নেব, ঠিক আছে? ওকে। যা, নিজের ছেলে মেয়েদের খুঁজে বার কর। মা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 1
মা নই? বাজুম খরা দুম সাজি ঠাক মৃদুম ঝাঁঝর বাজে হাত দুম বাজুম খরা দুম সাজি ঠাক মৃদুম ঝাঁঝর বাজে বোন, বোন, মা বোন, এ বোন, মা মা এই বোন, কি হয়েছে? মা বোন, তুই ভুল দেখেছিস, মাকে দেখিস নি তুই। দাদা এখানেই মা ছিল, আমি মাকে দেখেছি। মা এখানে ছিল? কই চল তো দেখি। আয় আয় আয়। মা, 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 এই বোন, এই বোন, মা এখানে নেই বোন, চল ফিরে যাই। তুই যা, আমি আসছি। ও মা, তুই আবার কোথায় যাবি? আমি একটু এখানে থাকি, মা যদি আবার আসে। ঠিক আছে থাক, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। আমি এগুলো বিক্রি করে বাজারে যাব। আর তুই কিছু খাবি? না, কেন? আমি মাকে দেখেছি, আমি মায়ের হাতের রান্না খাবো। দেখ, মাকে যদি পাস, কোনো খোঁজ পাস যদি মায়ের, আমি এলাম। মায়ের কাছে যাবো। দিদি কে বুঝিয়ে রাখি। তোমার বাড়িতে কিভাবে আসছে দেখ, মেয়েকে তো রান্নাঘর হয়ে যাবে। বোন,